ওয়েলকাম টু জিওফেয়ার। জিওফেয়ার তোমাদের সবাইকে স্বাগত। আজকে 25 ডিসেম্বর। আজকে থেকেই তোমাদের কাছে বলেছিলাম যে এবিটি টেস্ট পেপার মাধ্যমিক 2025 এই টার্গেটে আমরা টোটাল টেস্ট পেপারে প্রায় 35 মতো টেস্ট আছে, টেস্ট পেপারস আছে, মানে মডিউল প্র্যাকটিস সেট আছে। তো সেইগুলো সম্পর্কে আমরা প্রত্যেক দিন একটা করে পেজ আমরা সলভ করব, এমসিকিউ এসএকিউ। আজকের জন্য আগামীকাল থেকে আমরা এমসিকিউ এসএকিউ মানে আজকের মতো প্রায় 36 মার্কের যে এমসিকিউ এসএকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, ম্যাচিংস যা থাকে সেগুলো কমপ্লিট করব। কালকে থেকে অর্থাৎ 26শে ডিসেম্বর থেকে আমরা প্রত্যেকটা পেজের এই যে 36 মার্কের যে শর্ট কোশ্চেন প্লাস প্রত্যেকটা পেজের যে ম্যাপ পয়েন্টিংস গুলো আমরা প্র্যাকটিস করব, যেগুলো আমাদেরকে এক্সামের পয়েন্ট অফ ভিউতে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কি করে আমরা ম্যাক্সিমাম নাম্বারটা ক্যারি করতে পারবো। তো আমরা একটা কথা সবসময় জানি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি করে আমাদের পারফেকশনটা আসবে আমাদের সাবজেক্টের প্রতি। তো শর্ট কোশ্চেন যেটা সমস্তটা প্র্যাকটিসের উপর মানে নির্ভর করে, সারা বছর আমরা কেমনভাবে পড়াশোনা করেছি আর সেগুলোকে ইমপ্লিমেন্ট করার সময় আমাদের এসে গেছে। তো ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে আমাদের মাধ্যমিক এক্সাম, ফলে আর একটা মাস দেখতে গেলে আমাদের কাছে সময় আছে, যেখানে প্রত্যেকটা দিন যদি আমরা একটা করে প্র্যাকটিস করি দেখবো অলমোস্ট জানুয়ারির মধ্যে আমাদের টোটাল টেস্ট পেপার কমপ্লিট হয়ে যাচ্ছে। এছাড়া এই টেস্ট পেপারটা কমপ্লিট করলে আশা করবো WBTA কিংবা পর্ষদ টেস্ট পেপার বা মানে পাবলিকেশনের যে টেস্ট পেপারগুলো আছে সেগুলো অলমোস্ট কভার হয়ে যাবে একটা এবিটিএ টেস্ট পেপার সলভ করলে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা প্রথম যে এটা নিয়েছি, প্রথম যে টেস্ট পেপারটা আমরা নিয়েছি একদম ফার্স্ট পেজ, খুব সম্ভবত 65 পেজ বোধহয় আছে আমাদের এক্ষেত্রে। তো সেই পেজটা আমরা আজকে সলভ করা শুরু করি। তো ফার্স্ট পেজে কি আছে দেখি আমরা। ফার্স্ট কোশ্চেন এমসিকিউ, যেটা লবণযুক্ত শিলাস্তরের উপরে নদীর প্রধান ফার্স্টে কোশ্চেন যেটা লবণযুক্ত শিলাস্তরের উপরে নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া হলো কোনটা, সেটা হচ্ছে অপশন ডি আমাদের অপশন গ আমাদের রাইট আনসার, সেটা হচ্ছে দ্রবণ ক্ষয়। অর্থাৎ নদীর আমরা জানি পাঁচটা প্রক্রিয়াতে কাজ করে। একটা হচ্ছে জল প্রবাহজনিত ক্ষয়, একটা দ্রবণ ক্ষয়, একটা অবঘর্ষ ক্ষয়, একটা ঘর্ষণ ক্ষয়, আর একটা হচ্ছে সামথিং এলস কিছু একটা আছে। তো এই পাঁচটা প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে, চারটে প্রক্রিয়াতে চারটে প্রক্রিয়াতে ক্ষয় কাজ করে। এই চারটে প্রক্রিয়ার মধ্যে শিলাস্তরের লবণের যেহেতু লবণ হচ্ছে জলে দ্রবণীয়, তাই দ্রবণ ক্ষয়টা কাজ করে। নাম্বার 2, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। ঠিক আছে। নেক্সট নাম্বার 3, ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ কোনটা, সেটা হচ্ছে নদীর নিম্ন ক্ষয়। সাধারণত শুষ্ক অঞ্চলে আমরা জানি কি ক্যানিয়ন বা আই আকৃতির তৈরি হয়, যেখানে নদীর পার্শ্ব ক্ষয় তার সঙ্গে তুলনায় নদীর নিম্ন ক্ষয়টা অনেক বেশি পরিমাণে কার্যকরী হয়। নেক্সট, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সঙ্গে যুক্ত তা হলো, সম্পৃক্ত বায়ুতে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা থাকে। সম্পৃক্ত বায়ুতে সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা থাকে। তো এইটা। নেক্সট, একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম, সেটা হচ্ছে মিথাইল। ওকে, একটি অগ্নি সঞ্চারক বর্জ্যের নাম হচ্ছে কি আমাদের মিথাইল। নেক্সট 1.6 এর কোশ্চেন, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম, এটা হচ্ছে অপশনস যা কিছু আছে তার মধ্যে রাইট আনসার হিসেবে আমরা আনাইমুদিকে চুজ করব। ঠিক আছে। স্যাডেল পিক এটা হবে না, জাস্কার হবে না, কারণ এগুলো সবই হচ্ছে আমাদের স্যাডেল পিক অন্য পর্বতমালা, জাস্কার হচ্ছে হিমালয়ের, নকরেগা হিমালয়ের, আনাইমুদি এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার মধ্যে পড়ছে, আনাইমালাই পর্বত সর্বোচ্চ শৃঙ্গ এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যেই পড়ছে এটা। সুতরাং আনাইমুদি হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। নেক্সট, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় কোন অঞ্চলে, সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ওকে। নেক্সট কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস আমরা সবাই জানি
5 জানুয়ারি হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে আমরা গণনা করে থাকি। নেক্সট, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো কোনটা? বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প এটা হচ্ছে আমাদের বস্ত্রায়ন শিল্প, যেখানে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প সেটা হচ্ছে আমাদের এই বস্ত্রায়ন শিল্প, যার পণ্যসূচক কত? 1। ওকে, নেক্সট 10 কোশ্চেন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? সেটা হচ্ছে NH44 অ্যাকচুয়ালি, ঠিক আছে, NH44। এখানে যেহেতু অপশনস নেই তাই আমরা এটাকেই চুজ করেছি, NH44 হচ্ছে রাইট অ্যান্সার, যেটা হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। নেক্সট 11 কোশ্চেন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটা? সেটা হচ্ছে কুঞ্চিকল। এখানে কুঞ্চিত কল দেওয়া আছে, হয়তো স্পেলিং মিস্টেক হতে পারে, তবে বিভিন্ন রকম যেহেতু ইংলিশ থেকে এগুলো কনভার্ট করা হয়, সুতরাং কুঞ্চিকল হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত। বল উইভিল আমরা জানি এটা কোন গাছের সঙ্গে যুক্ত? কার্পাস চাষের সঙ্গে যুক্ত, অর্থাৎ কার্পাস চাষে প্রভূত পরিমাণে ক্ষতিকর এই পোকা বল উইভিল, এইটাই মানে পোকাটা। নেক্সট 13 কোশ্চেন, মৌসুমী বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটা হচ্ছে কোন ঋতুর? বর্ষাকালের সূচনা হয়, ঠিক আছে, সাউথ ওয়েস্ট মনসুনের ফলে আর কি। ভারতীয় ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশক সংস্থাটির নাম হচ্ছে কি? ISO, সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া। ওকে ওকে, তাহলে আমাদের 14টা এমসিকিউ, যদি 14টা এমসিকিউ একদম ঠিকঠাকভাবে করতে পারি আমাদের একদম 14টা মার্কস কিন্তু সলিড, যেখানে একটা নাম্বারও কাটার মতো কারোর ক্ষমতা নেই। সুতরাং প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে আমাদের। নেক্সট আসি আমরা বিভাগ খতে, যেখানে আমরা দেখব 6টা ট্রু ফলস থাকে, 7টা ট্রু ফলস থাকে, তার মধ্যে আমাদের 6টা করতে হয়, সুতরাং একটা আমাদের এক্সট্রা থাকে, সুতরাং এটাই হচ্ছে আমাদের কাছে একটা কিন্তু বড় প্লাস পয়েন্ট। আচ্ছা চলো, নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো, তাহলে অবশ্যই না, এটা পাখির পায়ের মতো বদ্বীপ কোথায়? এটা হচ্ছে অন্য কোনো নদীতে দেখা যায়, যেটা নীল নদে দেখা যায় না। ওকে, নেক্সট 2.1.2 তে ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটা? ডেকান ট্রাপ, অবশ্যই নয়, লাদাখ মালভূমি হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি। স্ক্র্যাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া এবং বর্জ্য নিষ্কাশন করা হয়। ওকে, অবশ্যই স্ক্র্যাবার পদ্ধতিতেই বায়ুর বর্জ্য ধোঁয়া এগুলো সম্পূর্ণ নিষ্কাশন করা হয়ে থাকে। টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ, অবশ্যই টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ নয়, এটা হচ্ছে কি? এটা আকস্মিক বায়ুপ্রবাহ। টর্নেডো, সাইক্লোন অর্থাৎ ঘূর্ণবাদ যেগুলো আর কি। নেক্সট, পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে, অবশ্যই রাজস্থানের জয়পুরকে কি বলা হচ্ছে? পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া। নেক্সট, ডিমের ঝুড়ির মতো ভূমিরূপটি হলো নদীর সঞ্চয় কার্য, না, ডিমের ঝুড়ির মতো হয় কোথায়? এটা হিমবাহের সঞ্চয় কার্য ঘটে, যাকে বলা হয় কি? ট্রামলিন, বাস্কেট অফ টোপোগ্রাফি। নেক্সট 7 কোশ্চেন, বাতাসে ভাসমান অতিসূক্ষ্ম কঠিন বস্তু কণাকে কি বলা হয়? অ্যারোসল বলা হয়, অবশ্যই এটা ঠিক অ্যান্সার হলো। তাহলে 7টা অ্যান্সার আমরা করে ফেললাম। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। এখানে 6টা করতে হয়, 6 মার্কস থাকে, আমাদের অপশনস থাকে কটা? 7টা কোশ্চেন থাকে, তার মধ্যে 6টা আমাদের করতে হয়। ফার্স্ট কোশ্চেন দেখে নিই, ভারতের হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত, অবশ্যই এখানে এটা হচ্ছে একটা নবীন ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত। ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম কি? সেটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। দেখো এখানে আমি আগে থেকেই অ্যান্সারগুলো মানে তোমাদের জন্য করে রেখেছি। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাই অ্যাশের হচ্ছে প্রধান উৎস। শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা হওয়া কি বলা হচ্ছে? ল্যান্ডফিল, ল্যান্ডফিলকে কি বলা হচ্ছে? শহর থেকে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে ল্যান্ডফিল বলা হচ্ছে। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কোথায়? সেটা হচ্ছে কলকাতাতে। কলকাতা শহরে প্রথম কিন্তু আমাদের পাতাল রেল চালু হয়, মেট্রো রেল যেটা আমরা বলি। নেক্সট, ITCZ অর্থাৎ কি? ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এটা কোন অঞ্চলে দেখা যায়? অবশ্যই এটাতে নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়, তাহলে ITCZ দেখা যায় কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট, ব্ল্যাক ফুট রোগ, এটা কিসের প্রভাবে হয়? আর্সেনিকের প্রভাবে এই ব্ল্যাক ফুট রোগটা হয়ে থাকে, তাহলে কার প্রভাবে? আর্সেনিকের প্রভাবে। নেক্সট, শীতকালে শহরাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় কি? অবশ্যই ধোঁয়াশা, যেহেতু ধূলিকণার সঙ্গে মিশে কুয়াশা এবং ধূলিকণা একসঙ্গে মিশে কি তৈরি হয়? ধোঁয়াশা। ওকে, নেক্সট, এবার এসএ কিউ অর্থাৎ একটি দুটো শব্দে উত্তর দাও।
ফার্স্ট কোশ্চেন, ভারতের বৃহত্তম নদী দ্বীপটির নাম কি? অবশ্যই মাজুলি। তাহলে একটা অ্যান্সার কি হয়ে যাচ্ছে আমার? মাজুলি। ভারতের বায়ু সঞ্চয়কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম হলো, একটা হচ্ছে লোয়েস সমভূমি, আর একটা হচ্ছে বালিয়াড়ি। ওকে, বালিয়াড়ি এবং লোয়েস সমভূমি বায়ু সঞ্চয়কার্যের ফলে তৈরি হয়। নেক্সট, ডুন উপত্যকা মানে কাকে বলে? ডুন উপত্যকার সংজ্ঞাটা লিখবে কি? শিবালিক পর্বতের উত্তরে, দেখো নিচে আমি তোমাদের জন্য লিখে রেখেছি, শিবালিক পর্বতের উত্তরে যে নিচু উপত্যকা সৃষ্টি হয়, যেটি উত্তরাখণ্ডে স্থানীয় ভাষায় তাকে বলা হয় দুন। তাহলে শিবালিক পর্বতের উত্তরে যে নিচু উপত্যকা সৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডে স্থানীয় ভাষায় তাকে কি বলা হচ্ছে? দুন। ওকে, নেক্সট কোশ্চেন 2.3.4, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। ওকে, ISRO। নেক্সট 2.3.5, ইউএস্ট কি? ইউএস্ট অর্থাৎ ইলেকট্রনিক ওয়েস্ট। ওকে, ইউএস্ট অর্থাৎ ইলেকট্রনিক ওয়েস্ট। ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? অবশ্যই ইন্দিরা পয়েন্টকে। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু অনেকের একটা কনফিউশন হয় কি, ভারতের যে এই দক্ষিণতম বিন্দু এইটা হবে কি? অবশ্যই না। এটা কি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। দক্ষিণতম বিন্দু বলতে এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জগুলো আছে তার যে দক্ষিণতম বিন্দু সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ওকে, এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ভারতের দক্ষিণতম বিন্দু বলতে কিন্তু ইন্দিরা পয়েন্ট, আর যদি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু সেটা হচ্ছে কন্যাকুমারী। ওকে, তাহলে এখানে জানতে চাইছে ভারত দক্ষিণতম বিন্দু, তাই নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। নেক্সট, বোলসন কি? বোলসন হচ্ছে কি? এটা হচ্ছে যে সোনেরানের যে প্লায়া, সেই সোনেরানের প্লায়া অঞ্চলকে কি বলা হচ্ছে? বোলসন। তাহলে সোনেরানের যে প্লায়া হ্রদ যেগুলো হয় সেগুলোকে বোলসন বলা হয়। নেক্সট, সোনালী তন্তু কাকে বলা হয়? অবশ্যই পাটকে সোনালী তন্তু বলা হয়। ওকে, নেক্সট একটা ম্যাচিং আছে দেখো 4 মার্কসের, ইউট্রোফিকেশন কি হবে? তাহলে ইউট্রোফিকেশন হচ্ছে প্রাণীর মৃত্যু হয়। ইউট্রোফিকেশন কিভাবে হয়? সাধারণত কোনো নিচু জলাভূমি অঞ্চলে বিভিন্ন রকমের আগাছা জন্মে সেখানকার যে অক্সিজেন বলো যা কিছু বলো সেগুলোকে সমস্ত কিছু সংগ্রহ করে নেয়, ফলে জলে যে সমস্ত জলজ প্রাণী থাকে সে সমস্ত প্রাণীর মৃত্যু ঘটে। এই প্রসেসটা কি বলা হচ্ছে? ইউট্রোফিকেশন। এটা হচ্ছে ওয়ান টাইপস অফ ওই জলের যে দূষণ হয় সেই জলের দূষণের ফলে এরা সংঘটিত হয়। নেক্সট, কালবৈশাখী কোথায় হয়? আচ্ছা, নদীর সমভূমি প্রবাহ, এটা সমভূমি প্রবাহ তোমার এটা হতে পারে প্লাবনভূমি। কালবৈশাখী এটা মার্চ এপ্রিল মাসে হয়, আর ডক্টর সুইন বলা হচ্ছে হারমাটানকে। ওকে, এইটা হয়ে গেল আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার্সের টোটাল 36 মার্কের এমসিকিউ, এসএকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং যা কিছু 1 মার্কস যেগুলো সেটা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, অবশ্যই তোমার যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাদের সবাই তোমরা বন্ধুরা খুব ভালো রেজাল্ট করতে পারো, তোমাদের স্কুলের প্রোগ্রেস হয়, স্কুলের মুখ তোমরা উজ্জ্বল করতে পারো সবাই মিলে, তোমাদের ব্যাচের একটা খুব ভালো ভিউ তৈরি হয় তোমাদের প্রতি যাতে স্কুল টিচারদের, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেকের ফ্যামিলির বাবা মায়ের প্রত্যেকে যাতে মুখ উজ্জ্বল করতে পারো এই জন্য। আর এইভাবে প্রত্যেকটা দিন তোমরা সলভ পেপার দেখতে পাবে, সেগুলো প্র্যাকটিস করো। সঙ্গে কমেন্ট বক্সে জানিও তোমাদের যদি 2 মার্কস, 3 মার্কস কিংবা 5 মার্কসের কোনো কোশ্চেনের ডাউট যদি দরকার হয় ক্লিয়ার করার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথাসাধ্য পারবো তোমাদের জন্য সেগুলোকে সলভ করার চেষ্টা করো। ওকে, অবশ্যই লাইভ ভিডিওতে আসতে পারছি না তোমাদের সঙ্গে, কারণ আমার সময়ের কিছু অবস্ট্যাকলস আছে। তো আপাতত রেকর্ডেড ভিডিও তোমরা দেখতে থাকো, আর অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। ওকে, চলো, টাটা।